بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে এক ভাইয়ের আরেকটি প্রশ্ন, যে 54881 মোবাইল নাম্বার শেষে, জানতে চেয়েছেন, ঘুষ দিয়ে যদি চাকরি নেই, সেই চাকরির টাকা খাওয়া হালাল না হারাম? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, ইসলামী শরীয়তের দৃষ্টিতে ঘুষ একটা মুহাররম বা হারাম বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা পরস্পরে অন্যায়ভাবে একজন আরেকজনের মাল ভক্ষণ করবে না। সূরা বাকারার 188 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আর ঘুষ লেনদেন করা এটা ইসলামে হারাম, এবং যারা এই কাজ করে তাদের উপর আল্লাহ লানত। যেমন তিরমিজিতে একটা হাদিস বর্ণিত রয়েছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দাতা, ঘুষ গৃহীতা। এবং অনুরূপভাবে আরেক বর্ণনা আছে যে ওয়াল ওয়াসিত, অর্থাৎ এর যে মধ্যস্থতাকারী, এদের উপর আল্লাহ লানত, অভিশাপ। কাজেই এই ঘুষ লেনদেন ইত্যাদি করে এইগুলি করা জায়েজ না, চাকরি গ্রহণ করা ঠিক না। তবে যদি আপনার হক হয়, অর্থাৎ আপনি চাকরিটা পাওয়ার উপযুক্ত, আপনার সার্টিফিকেট আছে, আপনার যোগ্যতা আছে, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু টাকা না দিলে আপনার ওই চাকরিটা পাইতেছেন না, অন্য মানুষ যারা যোগ্য নয় তাকে এটা দিয়ে দেয়া হচ্ছে, এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে আপনি আপনার এই হকটা প্রতিষ্ঠা করার জন্য যদি তাদেরকে কিছু টাকা দেন, দিয়ে আপনার হকটা গ্রহণ করেন, আপনার জন্য এটা দেওয়া বৈধ হবে। কিন্তু যারা গ্রহণ করবে তাদের জন্য এটা অবৈধ। যেমন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া ইসলামিয়ার 4th খণ্ডের 302 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে হারামুন আলাল আখির, যে ব্যক্তি এটা গ্রহণ করবে তার জন্য এটা হারাম, ওয়ালাইসা হারামুন আলাল মুতি, কিন্তু যে দাতা, যে ঘুষ দিতেছে, তার জন্য এটা হারাম হবে না। কারণ হলো যে এটা তার হককে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু মনে করেন আমাদের দেশে এমন অবস্থা হয়ে গেছে, কারেন্ট আপনি পাবেন, আপনার একটা নাগরিক অধিকার, কিন্তু এই কারেন্টের নিতে গেলে আপনি বৈধভাবে অ্যাপ্লিকেশন করতেছেন, কত কি করতেছেন, আপনার এই হকটা আপনাকে দিতেছে না। কিন্তু পক্ষান্তরে যদি কিছু টাকা দিয়ে দিলেন, যে আমার লাইনটা দিয়ে দেন, তাহলে কিন্তু ঠিকই আপনাকে লাইনটা দিতেছে। অর্থাৎ সরকারের রুলটা ঠিকই আছে দেওয়ার জন্য, কিন্তু আপনার এই হকটা আপনি ফিরিয়ে পাওয়ার জন্য এতটুকু যদি দেন, তাহলে ওলামায়ে কেরাম এটাকে বৈধ বলেছেন। বৈধ বলতে কি, আপনার হকটা আপনি গ্রহণ করতেছেন, এতটুকুই, আপনার হক নিতেছেন আর কি, অন্যের হক নিতেছেন না। এই জন্য খুব চেষ্টা করতে হবে ভাই, এই যাবতীয় প্রকার ঘুষ লেনদেন থেকে বিরত থাকা, কারণ এইগুলো হারাম। দাতা, গৃহীতা এবং যারা মধ্যস্থতা করে সবার উপর আল্লাহ লানত। কাজেই আপনি চেষ্টা করবেন ঘুষ না দিয়ে চাকরি নেওয়ার জন্য। কিন্তু শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা এরকম ধোঁকাবাজি করে, যে ইসলামে ধোঁকা দেওয়া সব সময়ের জন্য হারাম, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়, যেটা সহিহ মুসলিম হাদিস রয়েছে। তা এখন যদি কোনো লোক, যে সে আসলে যোগ্য, এরকম করে এই ঘুষ দিয়ে সে চাকরিটা গ্রহণ করেছে, এখন যদি সে তার যোগ্যতা অনুযায়ী এই তার কাজগুলি, যেই চাকরিতে যে কাজটা তাকে দেয়া হয়েছে, সেই কাজটা যদি সঠিকভাবে পালন করে, সঠিকভাবে এর পরিচালনা করে, সঠিকভাবে এই দায়িত্ব মেনটেন করে, পালন করে, তাহলে এই যে টাকাটা তার আসবে, এটা তার হারাম হবে না। কিন্তু ওই লোকটাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে আল্লাহ, বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি, এই জন্য আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কিন্তু তার কাজটা সঠিকভাবে আদায় করতে হবে। কিন্তু যদি সে এরকম না করে, সে আসলে যোগ্যই নয়, মনে করেন সে ডাক্তারে নয়, কিন্তু ঘুষ দিয়ে ডাক্তারি সার্টিফিকেট নিয়েছে,
সার্টিফিকেট নিয়ে এখন ভুল চিকিৎসা করে মানুষের জীবন পরণ হরণ করতেছে, এটা তার জন্য হারাম, এটা জায়েজ নাই। এই জন্য সেক্টরগুলো ভালো করে দেখতে হবে, তারপরে এই কথা বলতে হবে। তবে যদি এভাবেই সে চাকরি নিয়ে এখন ভালোভাবে সে চাকরিটার ভালো করে দায়িত্ব পালন করে, তাহলে তার জন্য ওই টাকা হারাম হবে না, এবং এই জন্য তাকে তওবা ইস্তেগফার করতে হবে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।